গুজরাটের রাজকোটের রাজা সঞ্জয় রাজকোট, যিনি সিকান্দার নামে পরিচিত, তার স্ত্রী সাহসীর সঙ্গে বসবাস করেন। সাহসী একজন চিত্রশিল্পী, যাকে সবাই রানী সাহিবা বলে ডাকেন। একদিন বিমানে ভ্রমণের সময় মন্ত্রী রাকেশ প্রধানের ছেলে অর্জুনের সঙ্গে সঞ্জয়ের মুখোমুখি সংঘর্ষ হয়। অর্জুন এক সময়কার পর্নোগ্রাফি অভিনেত্রী মনিকার সঙ্গে অবৈধ আচরণ করে এবং তার পুরনো ভিডিও ফাঁস করার হুমকি দেয়। সঞ্জয় এই ঘটনার প্রতিবাদ করে অর্জুন ও তার প্রিয়কীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত অর্জুনকে মনিকার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। পরের দিন অর্জুনের বাবা রাকেশ প্রধান পুলিশ ইন্সপেক্টর প্রকাশকে ঘুষ দিয়ে সঞ্জয়কে গ্রেপ্তার করার অনুমতি পাঠায়। তবে প্রকাশ রাজপ্রাসাদে পৌঁছে জানতে পারে যে সঞ্জয় নিজেই থানায় গেছে। থানায় গিয়ে সে দেখে সঞ্জয় সিনিয়র অফিসারদের সাথে আছেন, যারা তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সঞ্জয়ের সঙ্গে সাহসীর সম্পর্ক দিন দিন দূরত্বের দিকে যাচ্ছে। তিনি তার বিবাহবার্ষিকী ও জন্মদিন ভুলে যান। একদিন সাহসী জানতে পারে যে তিনি অন্তঃসত্ত্বা এবং সঞ্জয়কে এটা জানানোর চেষ্টা করেন, কিন্তু সেই সময় সঞ্জয়ের খনি ব্যবস্থাপক 40 কেজি বিস্ফোরক বিক্রি করে দেয়, যা ব্যবহার করে একটি সন্ত্রাসী হামলার হুমকি আসে। সঞ্জয় দ্রুত সেখানে পৌঁছে হামলা ঠেকানোর চেষ্টা করে, তবে সাহসী গোপনে তাকে অনুসরণ করে এবং একটি বিস্ফোরণে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে শেষ পর্যন্ত তিনি মারা যায়, সঞ্জয়কে তার গর্ভধারণের খবর জানাতে না পেরেই। মৃত্যুর আগে তিনি অঙ্গদান করেছিলেন, যার ফলে তার ফুসফুস, চোখ এবং হৃৎপিণ্ড মুম্বাইয়ের 3টি রোগীর দেহে প্রস্তাবিত হয়। সঞ্জয় জানতে পারেন যে তার স্ত্রীর ফুসফুস এক অতীন শিশু কামারকে দেওয়া হয়েছে, চোখ বৈদি রাঙাকে আর হৃৎপিণ্ড নিশাকে। তিনি মুম্বাই গিয়ে তাদের 3 জনের সঙ্গে দেখা করেন। কামার ধুলাকণাজনিত ফুসফুসের রোগে ভুগছে, যা শহরের এক ব্যবসায়ী বিরাট বক্সির কারণে হয়েছে। বিরাট এলাকার জমি কিনে সেখানে মল বানানোর পরিকল্পনা করছে, আর বাকি বাসিন্দাদের জোর করে তাড়ানোর জন্য সেখানে আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে। এরপর ওই দেহীর সঙ্গে দেখা করে সঞ্জয়। বৈদি তার স্বামী শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে এবং বাড়িতে বসে বাদাম বিক্রি করে, কিন্তু তার শ্বশুর চান না যে তিনি কাজ করুক, ফলে তার ব্যবসার অর্ডার আসা বন্ধ হয়ে গেছে। অবশেষে সঞ্জয় নিশার সঙ্গে দেখা করেন, যে হৃদরোগের কারণে হাসপাতালে ভর্তি। তার প্রস্তাবিত হৃৎপিণ্ড ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে। সঞ্জয় দুবাইয়ের এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ভিডিও কলে চিকিৎসা পরিচালনা করেন, যার নিশার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। তিনি জানতে পারেন যে নিশার হাড়ের সমস্যা আরও খারাপ হচ্ছিল যখন তার সাবেক প্রেমিক কপিল তাকে জানায় যে সে অন্য কাউকে বিয়ে করতে চলেছে। এত কষ্ট ও দুর্ভোগ দেখার পর সঞ্জয় প্রতিজ্ঞা করে যে তিনি বিরাট বক্সি, বৈদিক শ্বশুর এবং নিশার হৃদয় ভাঙার জন্য তাই কপিলকে বিরুদ্ধে প্রতিশোধ নেবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।